লাল বাবা রাইসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড আনন্দিতা সাগর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটা জানতে চাইবো, লাল বাবা রাইস এই মুহূর্তে ব্র্যান্ড, সেই জায়গায় দাঁড়িয়ে জার্নি। হ্যাঁ, আমরা 1965 সেখান থেকে শুরু আমাদের। আর অনেক ছোট যেরকম হয়, অনেক ছোট একটা স্বপ্ন নিয়ে হয়তো শুরু করা হয়েছিল। তারপরে সেটাকে ধীরে 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 করতে করতে 1994 আমরা একটা রাইস মিলের স্থাপনা হয় এবং সেটা তারপরে 25 বছর ধরে তার ক্রমাগত গ্রোথ হয়েছে এবং করে আজকে আমরা এই জায়গাটায়। হ্যাঁ, শুরুটা হয়তো ছোট রাইস মিলের মতোই ছিল, যেরকম সবাই জানে চাল কল বলা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে শুরু হয়েছিল। তারপরে ধীরে 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 আমরা প্রসেসটাকে অনেকটা সুন্দর করেছি, একটা ইউনিকনেস এনেছি রাইসের মধ্যে, যেটা আজকে আমাদের লাল বাবা রাইস বলে পরিচিত আমরা পাচ্ছি আর কি। সেটা একটা অনেকটা লম্বা জার্নি, কিন্তু কোনোদিন লাল বাবা থেমে থাকেনি। মানে প্রথম দিন থেকেই যে উদ্দীপনা নিয়ে শুরু করেছিল সেটা আজও আমাদের মধ্যে রয়েছে। সেই জন্য এটা হয়তো আজকে আমরা তো এই জায়গাটায় পৌঁছেছি অনেকটা সময় ধরে, এখন হয়তো আমাদের আরো অনেকটা দূর যেতে হবে, সেই জায়গাটায় আমরা রয়েছি এখন। রসে বসে 24-এ 12, 13 এবং 14ই জানুয়ারি শিলিগুড়িতে যেটা আমরা অর্গানাইজ করতে চলেছি, সেই জায়গায় আপনি এইমাত্র যে কথাটা বললেন, লাল বাবা রাইস তার ইউনিকনেস যেটা বজায় রেখে চলেছে, এই ইউনিকনেসটা কি, এটাই জানতে চাইছেন সবাই। ইউনিকনেসটা আমরা প্রথম যখন ধানটা আমরা যখন নিয়ে আসি সেখান থেকে শুরু করে যতটা আমরা রাইসটা বানাই, পুরো প্রসেসটার মধ্যেই একটা ইউনিকনেস রাখি। যেমন আমরা ধানটা যখন চুজ করি, মানে আমরা যখন ধানটা পারচেজ করি, কিনি যখন, সেটা সেইখানেও আমরা নজরটা দিই যে ফার্মাররা কতটা অ্যাডভান্স, কী করে তারা করতে পারে, সেই জায়গার কিছুটা সাহায্য আমরা করি, যে কারণ আমাদের এক্সপার্টিস আছে, আমরা সেই জায়গাটাকে তাদের সাহায্য করি যে এরকম নয়, এরকম করে করো। তারপর সেই ধানটা যখন আমাদের ফ্যাক্টরিতে আসে, তখন আমরা প্রত্যেকটা গ্রেন, মানে আমাদের যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আছে সেখান থেকে আমরা মানে প্রত্যেকটা গ্রেনকে অ্যানালিসিস করি, দেখি যে সেটা আমাদের উপযুক্ত কিনা। যদি উপযুক্ত না হয় তাহলে আমরা সেই ট্রাকটাকে রিজেক্ট করি। মানে সেখানেই আমাদের প্রথম ইউনিকনেস, যে আমরা ওই যে কোনো প্যাডি নিয়ে আমরা কাজ শুরু করি না। তারপরে আমরা প্রসেসে নিই। যদি বলেন যে প্রসেসটা, লাল বাবার প্রসেসটাও খুব ইউনিক। কীরকম ইউনিক? হয়তো সবাই চাল বানায়, সবাই হয়তো একই প্রসেসে চলে। আমরা সেদ্ধ চাল বানাই, খুব ফেমাস আমাদের সেদ্ধ চালটা, এবং সেই সেদ্ধ চালটা বানানোর জন্য যে প্রসেসটা, সেটা একটা ইউনিকনেস আছে, সেটা আমরা নিজেরা ডেভেলপ করেছি এবং প্রতিদিন আমরা সেই ইনোভেশন টেকনিকগুলো নিয়েই আমরা চলেছি। আমি একটুখানি আটকাচ্ছি, ইনোভেশন টেকনিকটা জানবো, সঙ্গে আপনার সঙ্গে কথা প্রসঙ্গে এর আগে যেটা জানতে পারছিলাম, আনটাচড অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত কনজিউমারের কাছে পৌঁছচ্ছে, এটা কিরকম? এখন আমাদের কি রাইসটা যেখান থেকে আমরা শুরু করি, সেখান থেকে যখন আমরা প্যাডিটা নিই, পুরো যে আমাদের প্রসেসিংটা আছে সেখানে কাউকে হাত লাগাতে হয় না, মানে আনটাচ। ফলে এটা একদম পিওরিটি, হাইজিনিক, ভেরি হাইজিনিক, যাতে আমাদের কোনো রকম, যেরকম আমরা জানি যে রাইস মিলে কোথাও রাইসে এখানে চাল পড়ছে, ওখানে চাল পড়ছে, সেরকম হয় না। আমাদের একদম পুরো অটোমেটিক প্লান্ট, সেখান থেকে আমরা প্রসেস করে ফাইনালি যখন আসে আমরা ডাইরেক্ট প্যাক করি। ইভেন আমাদের যখন প্যাকিং করা হয় তখনও আমাদের টাচ করার দরকার হয়, সেটা হচ্ছে একটা ইউনিক। অ্যান্ড দেন আমরা যে কোয়ালিটিটা আমরা দিচ্ছি কাস্টমারকে, সেটার কখনোই কমপ্লেন আপনি পাবেন না। তার কারণটা হচ্ছে আমরা স্টার্টিং ফ্রম প্যাডি, প্রসেসিং, ফাইনাল প্যাকিং, প্রত্যেকটা প্রসেসে আমরা চেক করি। ইভেন দেন যখন আমাদের কাস্টমারের কাছে যায়, আমাদের চালটা যে আমাদের ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেল সেটাই সব কথা না। চালটা বেরিয়ে যাওয়ার পরে আমরা যতক্ষণ না সেটা কনজিউম হচ্ছে, মানে কাস্টমার যতক্ষণ না ভাতটা রান্না করে খাচ্ছে, সেই অবধি আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে এবং আমরা সেই জন্য 24/7 আমাদের কাস্টমার কেয়ার আছে। যদি কোনো প্রবলেম হয় সেই আমাদের ফোন করে এবং আমরা সেই তার বাড়িতে পর্যন্ত গিয়ে আমরা সেই প্রবলেমটা সর্ট আউট করি। ইন কেস কোনো প্রবলেম থাকলে, ইভেন যদি মনে হয় রাইসটা আমাদের বদলে দেওয়ার দরকার আছে, আমরা সেই অবধি তাদের কাছে যাই। ফলে আমাদের ফার্মার থেকে, যে ফার্মাররা আমাদের প্যাডে করছে, তাদের যেমন আমরা মানে কেয়ার করি, আমরা কাস্টমারকেও ততটাই কেয়ার করি। আপনি এইমাত্র লাল বাবা রাইসের ইউনিকনেসের কথা বললেন। শিলিগুড়িতে রসে বসে 24-এতে যে আমাদের আয়োজন, সেখানে লাল বাবা রাইস কোন কোন ইউনিকনেস প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে? দেখুন, ভ্যারাইটি আমাদের প্রচুর আছে, কারণ আমাদের ভ্যারাইটিটা এভাবেই রাখা যাতে প্রতিটা মানুষ সেটাকে নিতে পারে। এখন খালি দামি রাইস নিলে তার একটা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ভ্যারাইটি আছে আমাদের কাছে, কম দামের রাইস, বেশি দামের রাইস। এবং যখন আপনি ভাতটা বানাবেন, তখন যখন ভাতটা আপনার প্লেটে আসবে, তখন সেই ইউনিকনেসটা দেখতে পারবেন।
সেটা যদি কম দামের রাইস হয় তাহলেও সেটা সেরকমই সুন্দর, সেটা যদি বেশি দামের রাইস হয় তাহলে সেটাই সুন্দর। সুতরাং রসে বসে যখন মানুষ আসবেন, যখন এটা প্রোগ্রামটা হবে, তখন যখন লাল বাবার রাইসটা যখন আসবে তখন ওনারা বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট সবার সাথে। যে কোনো প্রোডাক্ট নিয়ে, যে কোনো, আমাদের বাঁশকাঠি আছে, আমাদের মিনিকেট আছে, আমাদের রত্না যেগুলো লোকাল ভ্যারাইটি, গোবিন্দভোগ রাইস, এবং যখন আপনি সেটাকে ফিল করেন, যখন খাচ্ছেন, তখন দেখবেন তার যে একটা টেস্ট। কারণ এটা অনেকেই জানেন, যখন সিদ্ধ চাল যখন রান্না করা হয় তখন একটা অনেক সময় না একটা স্মেল আসে, একটা অনেকে মনে করেন যে চালটা হয়তো ভালো না। কিন্তু আমাদের রাইস যখন আপনি কুক করবেন, যখন যে কোনো, ওয়েদার ইট ইজ বিরিয়ানি, যখন পোলাও হতে পারে, নর্মাল রাইস হতে পারে, আপনি একটা সুন্দর একটা ভালো স্মেল অ্যারোমা সেটা থেকেও পাবেন আর কি। এবং সেটা খুব টেক্সচারটাও খুব ভালো, যেটা একদম নরম না, শক্ত না, একদম প্রপার। ফলে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ইয়েতে, প্রোগ্রামে আপনি সেটা যখন দেবেন, এবং আমি আই থিঙ্ক যখন রসে বসেতে আমাদের লাল বাবা রাইসের ইয়ে হবে, সবাই নেবে, তখন সেই জিনিসটা নিশ্চয়ই আসবে সবার কাছে। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের হেড আনন্দিতা সাগরের সঙ্গে, আর এরপর আমন্ত্রণ জানাবেন লাল বাবা রাইসের চেয়ারম্যান সনৎ কুমার নন্দী। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। রসে বসে 24-এ আগামী 12, 13 ও 14 জানুয়ারি হচ্ছে শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে, আর যেখানে উপস্থিত থাকবে লাল বাবা রাইস, তার চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন সনৎ কুমার নন্দী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আগামী 12, 13, 14 জানুয়ারি রসে বসে 24-এতে আপনারাও থাকছেন, কি বলবেন দর্শকদের? আমি এই শুভ নববর্ষের প্রথম জানাই শুভেচ্ছা শিলিগুড়িবাসী এবং উত্তরবঙ্গের প্রত্যেককে। আর রসে বসে 24-এ যে অনুষ্ঠান 24 ঘন্টা ওখানে তৈরি করছে, আপনারা সকলে আসুন, উপভোগ করুন। এবং আমি শিলিগুড়ি ছাড়া উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষকে ওখানে থাকার জন্য বলবো এবং উপভোগ করার জন্য বলবো। এই রসে বসে 24-এর অনুষ্ঠানে আমি ওখানে থাকবো, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবো। অর্থাৎ আগামী 12, 13, 14 জানুয়ারি লাল বাবা রাইস উপস্থিত থাকছে রসে বসে 24-এতে শিলিগুড়িতে। সঙ্গে থাকছেন আপনারা। দিনের শুরু বাঙালির হয়ে থাকে চা, আর সঙ্গে চাই বিস্কিট। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি জয়া বিস্কিটে, রসে বসে 24-এ শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে আগামী 12, 13 এবং 14 জানুয়ারি আয়োজিত হতে চলেছে, আর যেখানে জয়া বিস্কুট উপস্থিত থাকছে। তাদের কি আয়োজন, এই সমস্ত কিছু আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয়া বিস্কুটের তরফ থেকে কেমিস্ট মুরলীধর দা। আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত যেটা জিজ্ঞেস করবো, যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে প্রচুর আয়োজন করা হয়েছে রসে বসে 24-এর জন্য, কি বিশেষ ভাবনা, কি আয়োজন? আমাদের ভাবনা কিছু নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসা। আমাদের এই বিস্কিট কোম্পানি আজ থেকে 26 বছর আগে তৈরি হয়েছে। তারপর কালের গতির সাথে আমরা R&D করে করে অন্যান্য যেসব বিস্কিট আছে তাদের থেকে একটু আলাদাভাবে বিস্কিট তৈরি করার চেষ্টা করেছি। আমাদের যে আজ শুরু করেছিলাম 3টে প্রোডাক্ট নিয়ে, কিন্তু আজ আমাদের কাছে আছে 30 থেকে 32টে প্রোডাক্ট। এবং আমাদের ভাবনা সবসময় থাকে যে সব বয়সের জন্য এবং সবার জন্য যাতে আমরা বিস্কিট বানাতে পারি। আমি দেখছিলাম যে সামনে ঠাম্মা দাদুর আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা কেন, মানে প্রচুর আয়োজন রয়েছে, অনেক ভ্যারাইটি করেছেন, যার মধ্যে ঠাম্মা দাদু কেন, এই নামটাই বা কেন? ঠাম্মা দাদু বিশেষ করে তৈরি করা হয়েছে বয়স্ক মানুষের জন্য। তাদের কথা ভেবেই আমি এটা তৈরি করেছি। কারণ তাদের জন্যে কিছু রেস্ট্রিকশন থাকে, যে চিনি খাও না, বা কোলেস্টেরল আছে, ঘি খেও না, এসব অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তো যার জন্যে আমরা এটাকে খুব কম ফ্যাট দিয়ে চিনি ছাড়া বলতে আমরা কোনো চিনি বাইরে থেকে দিইনি, সেইভাবেই প্রোডাক্ট তৈরি করেছি। এবং এর মধ্যে এমন কিছু কাঁচামাল ব্যবহৃত হয়েছে যা আপনার ডায়াবেটিকের জন্য বা কোলেস্টেরলের জন্য বা অন্যান্য যেসব মানে বয়স্কদের জন্য আসে সেসব যাতে না আসে সেই জন্য সেইভাবেই তৈরি করেছে।
আমার তো খেতে দারুণ লাগছে, খেতে খেতেই কথা বলছি সেই জন্য। একটু আগে আপনাদের পুরো ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিট সব জায়গাগুলো আমরা ঘুরে দেখছিলাম। হ্যাঁ। কোয়ালিটি মেনটেনেন্স এটা কি করে সম্ভব, কি করে করছেন এতদিন ধরে? আমরা কোয়ালিটি মেনটেনেন্স করি, যেমন কাঁচামাল সমস্ত কিছু আমাদের ল্যাবে টেস্ট করা হয়। তার জন্যে আমাদের ল্যাবরেটরি হেড আছে এবং সে কোয়ালিটি কন্ট্রোলও সে দেখে। আচ্ছা, কাঁচামাল যদি খারাপ হয় তা রিটার্ন হয়ে যায়। তারপরে যেখানে প্রোডাক্ট তৈরি হয় সেসব জায়গা, আমাদের রান্নাঘরের কথা চিন্তা করুন না, রান্নাঘরে আমাদের যেভাবে কোয়ালিটি মেনটেন করা হয় সেভাবেই আমরা এই বিস্কিটের যে কোয়ালিটি সেইভাবে আমরা মেনটেন করে যাই। এর সঙ্গে তো পরিবর্তনও নিয়ে আসতে হয় হ্যাঁ। যতদিন যে আপনি বলছিলেন যে বয়স্কদের কথা ভেবে, কিন্তু সমস্ত বয়সের কথাও তো ভাবতে হয়। সেই প্রোডাক্টগুলো মূলত কি এখানে যা দেখতে পাচ্ছি, অনেক ধরনের প্রোডাক্ট তো রয়েছে বিস্কিটের মধ্যে। বাচ্চাদের জন্য আছে বা ইয়াংদের জন্য আছে এবং বয়স্কদের জন্য আছে, কিন্তু এটা নয় যে ভাগ করে দিয়েছি। এই প্রোডাক্টগুলো প্রত্যেকের জন্যই ভালো, তার মধ্যে স্পেশালাইজড করে আমরা কিছু কিছু তৈরি করেছি। কি কি স্পেশালাইজ? যেমন আপনি ঠাম্মা দাদুর কথা বললেন, ঠাম্মা এর সঙ্গে দাদু কি কি? ক্রিম কেকার বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে, এই কথা তো আমি আগেই বললাম। এর বাইরে যেমন জিরা ক্রিম কেকার বা আমাদের নর্মাল ক্রিম কেকার, এসব ক্রিম কেকার অন্যান্য যে প্রোডাক্ট আছে, অন্যান্য কোম্পানির ক্রিম কেকার আছে তার থেকে একটু ভিন্ন ধরনের। কীরকম না, আমাদের ক্রিম কেকার কখনো গলায় জড়াবে না। কেন? সেইভাবে তৈরি করা হয়েছে, কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে তৈরি করা হয়েছে, বা প্রসেসে আছে বা কিছু আইডিয়া আছে, মানে সমস্ত কিছু নিয়ে তৈরি করা হয়েছে যাতে গলায় জড়িয়ে না যায়। বাচ্চাদের কথা ভেবে আমাদের ক্রিম বিস্কিট আছে, অরেঞ্জ ক্রিম বা চকলেট ক্রিম, তারপর মিষ্টি বিস্কিট আছে তাদের জন্যে। সেই মিষ্টি বিস্কুট তারা খুবই পছন্দ করে, বা স্কুলে গেল বা কলেজে গেল, কলেজ পর্যন্ত তো তারা পছন্দই করে। এছাড়া আমাদের কিছু সেমি সুইট বিস্কিট আছে, কম মিষ্টি অথচ ভালো, সেই বিস্কুটগুলো আমরা এখানে রেখেছি। তার মধ্যে এই যে ড্রিম মেরি বিস্কুট আমরা একটু অন্যভাবে তৈরি করেছি, যাতে অন্যান্যদের মেরির থেকে আমাদের মেরিটা অনেক ভালো হয়। আচ্ছা, এরপর মুখ পাল্টানোর জন্য, মিষ্টিতে তো অনেক খারাপ হয়ে যায়, যার জন্য নোনতা বিস্কুট আমরা রেখেছি। নোনতা বিস্কিট বিগ বস, তারপর ম্যাজিক জিরা, এখানেই আছে ম্যাজিক জিরা, স্ন্যাক্স এবং 3-in-1 মানে জ্যাক টাইপের বিস্কুট। তো সব বিস্কুটের মধ্যে আমরা কিছু কিছু আলাদাভাবে বৈশিষ্ট্য রাখার চেষ্টা করেছি, যাতে অন্যান্য কোম্পানির থেকে এই বিস্কিটটা আলাদা হতে পারে। পুষ্টিও থাকবে, মুখরোচকও থাকবে, কোয়ালিটি মেনটেন করাও যাবে। তাহলে রসে বসে 24-এ আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই ফেস্টিভ্যালে যাতে আপনারাও একই সঙ্গে উপস্থিত থাকছেন, সেখানে আলাদা কি আয়োজন করা হচ্ছে জয়া বিস্কুটের তরফ থেকে? জয়া বিস্কুটের জন্যে আমরা সেখানে স্টল করেছি এবং প্রতিটা প্রোডাক্টেই থাকবে। স্পেশালি আমরা সেখানে তো ঠাম্মা দাদু ক্রিম কেকার, জিরা ক্রিম কেকার বিস্কিট রাখবই, তার সাথে আমাদের এই ম্যারি বিস্কিট সেটাও থাকবে, বা অন্যান্য যে বিস্কুট আছে সব বিস্কুটেই থাকবে কম বেশি করে। কিন্তু হাইলাইট করছি আমরা ঠাম্মা দাদু ক্রিম কেকার, জিরা ক্রিম কেকার, ড্রিম মেরি বা অন্যান্য যে স্ন্যাক্স টাইপের প্রোডাক্টস আছে সেগুলোর ওপরে। তো আপনারা সকলেই রসে বসে 24-এ এখানে আমাদের যে স্টল, সেই স্টলে অবশ্যই আসবেন এবং এসে আমাদের জয়া বিস্কিটের যে কত রকম প্রোডাক্ট আছে সেটা নিজেই পরখ করে দেখুন, খেয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা করার জন্য বা অনেক কিছু বিষয় সামনে নিয়ে আসার জন্য। সুতরাং রসে বসে 24-এ কিন্তু জয়া বিস্কুট উপস্থিত থাকছে তাদের স্টলে, আর আপনারা অবশ্যই করে আসছেন শিলিগুড়িতে আগামী 12, 13 এবং 14 জানুয়ারি। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন জি 24 ঘন্টা। আমি শিলাদিত্য। রসে বসে 24-এ শিলিগুড়িতে 12, 13 এবং 14 জানুয়ারি শুরু হতে চলেছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে। আর সেখানেই আমাদের সঙ্গে থাকছে ডক্টরস চয়েস কুকিং অয়েল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পঙ্কজ কিষান, ডক্টরস চয়েস কুকিং অয়েলের ডিরেক্টর টেকনিক্যাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টরস চয়েস কুকিং অয়েল কি আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকছে রসে বসে 24-এতে? আপনি যা বলছিলেন রিগার্ডিং দ্য অয়েল, আমরা we are taking 4 varieties of oil for the people of West Bengal, North Bengal, especially for the North Bengal. আমরা 4 রকম তেল নিয়ে যাচ্ছি ওখানে,
একটা আছে রিফাইন্ড সয়াবিন অয়েল, মাস্টার্ড অয়েল, রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এই অয়েলটা রাইট ফ্রম বিগনিং অফ ইভেন্ট আমার 4টা অয়েল মধ্যে ইউ ক্যান কুক এভরিথিং, मतलब फ्रॉम अ स्टार्टर, फ्रॉम अ फिश फ्राई टू गुलाब जामुन टू अ डेजर्ट, কিছু আপনি এনিথিং ইউ ক্যান কুক ফ্রম আওয়ার অয়েল। বাঙালির জীবনে তেল রান্নার সঙ্গে জড়িয়ে রয়েছে, আর রসে বসে 24-তেও অবশ্যই করে যেমন ডক্টরস চয়েস কুকিং অয়েল জড়িয়ে রয়েছে। সেই জায়গায় আমরা ঘুরে দেখছিলাম আপনাদের পুরো ফ্যাক্টরি কীরকমভাবে তৈরি হচ্ছে, পিওরিটি কীরকমভাবে মেনটেন করে। দেখুন আমাদের ল্যাব, প্রথম জিনিস আছে যে যা তেল আমরা নিয়ে আসি ওটা আমরা ল্যাবে চেক করি, আর আমাদের ল্যাব আছে অ্যানিমেল অ্যাগ্রেডেড ল্যাব অ্যান্ড কোয়ালিফাইড লোক, ডক্টরেট আমাদের যে ল্যাব হেড করছে হি ইজ আ ডক্টরেট। তারপরে আমাদের প্রোডাকশনে টোটাল পিএলসি বেসড প্ল্যান্ট আছে আমাদের, টোটালি কম্পিউটারাইজ প্ল্যান্ট, নাথিং ম্যানুয়াল, কিছু আমরা হাত দিয়ে হ্যান্ডেল করছি না, এভরিথিং টোটালি অটোমেটেড, রোবোটিক সব। ইভেন আপনি দেখেছেন প্যাকেজিং সেকশন ফুললি রোবোটিক আছে আমাদের প্যাকেজিং সেকশন। অ্যান্ড উই ডু দ্য ফিল্টারেশন অফ দ্য মাস্টার্ড অয়েল 4 টাইমস, 4 বার আমরা ফিল্টার করি। সে মতলব অন্য ব্র্যান্ড, আমি ভাবি অন্য ব্র্যান্ড সেরকম 4 ব্র্যান্ড অন্য তেল করে না, এটা আমার মাই ভিউ আছে, হতে পারে না করে, লেকিন মাই ভিউ দে ডিডন্ট ডু দিস টাইপ অফ ফিল্টারেশন যা আমরা করি। রসে বসে 24-তে যে আয়োজন করা হচ্ছে সেখানে ডক্টরস চয়েস কুকিং অয়েল তারা কি স্পেশাল আয়োজন নিয়ে হাজির হচ্ছে, কি বিশেষ আয়োজন করা হচ্ছে? আমাদের ওখানে স্টল, আমরা একটা স্টল আমাদের আছে, ওখানে আমরা আমাদের সব প্রোডাক্ট নিয়ে যাচ্ছি। আমাদের প্রোডাক্টে আমরা ওখানে ডিসপ্লে করব এবং বিক্রি भी করবো লোগोंके, मतलब दे कैन পিপল কামিং देयर कैन बाई आवर প্রোডাক্ট देयर। অ্যান্ড আমরা যা লোক আসছে ওনাকে অ্যাওয়্যার করবো কোনটা তেল, মানে সয়াবিন অয়েল কী জন্য ইউজ করতে হবে, মাস্টার্ড অয়েল আপনি কী জন্য ইউজ করতে পারেন, কী রান্না করতে পারেন, মানে উইল এডুকেট দ্য পিপল হু আর কামিং টু দ্য ফেয়ার, টু দ্য ইভেন্ট যা আপনি আয়োজন অর্গানাইজ করছেন, ওর মধ্যে আমরা উইল এডুকেট দ্য পিপল। তার সঙ্গে অন্য কোনো কিছু? তাছাড়া উই আর অর্গানাইজিং ফান অ্যাক্টিভিটিস দেয়ার অ্যান্ড উইল গিভিং আ গিফট হ্যাম্পার টু দ্য উইনার্স অ্যান্ড পার্টিসিপেন্টস অলসো। ডক্টরস চয়েসের তরফ থেকে শিলিগুড়িতে আপনারা যাচ্ছেন রসে বসে 24-তে, 12, 13 এবং 14 জানুয়ারি, কি অ্যাপিল থাকবে তাদের জন্য? আমার একটাই কথা, শীতে উৎসবে একটাই চয়েস, ডক্টর চয়েস, দিল কি চয়েস, ডক্টর চয়েস। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম ডক্টরস চয়েস কুকিং অয়েলের ডিরেক্টর টেকনিক্যাল পঙ্কজ কিষানের সঙ্গে, এবং তিনি যে কথা বলছেন তাদের তরফ থেকে আয়োজন পরিপূর্ণ থাকছে। আর রসে বসে 24-এ জি 24 ঘন্টার এই আয়োজন 12, 13, 14 জানুয়ারি শিলিগুড়িতে দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে, যেখানে উপস্থিত থাকছেন আপনিও। আগরওয়াল আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিলিগুড়িতে আমরা রসে বসে 24-এ আয়োজন করছি, সেখানে মেসেজ কি থাকবে ডক্টরস চয়েস অয়েলের তরফ থেকে? ডক্টরস চয়েস লাস্ট 2 বরসে সবাই दिल की चॉइस বানিয়ে ফেলেছে। इस टाइम पे मौका है डॉक्टर्स चॉइस के पास नॉर्थ बंगाल, सिलीगुड़ी, जलपाईगुड़ी मार्केट में जाने का विद रोशे बोशे 24 एंड मैं आशा करता हूँ कि वहाँ के सारे वासी आए और हमारे स्टॉल को एक्सपीरियंस करें, हमारे जितने प्रोडक्ट्स हैं सबको यूज़ करें, एक्सपीरियंस करें और हमें ज़रूर फीडबैक दे इन थ्रू आवर ईमेल आईडी। प्लस एक चीज़ दिमाग में रखिए कि चाहे कोई भी फेस्टिवल हो साल में, चाहे आपका पहला बैशाख हो, देवी पोक्को हो, इलिश पोक्को हो या फिर शीत का मौसम हो, एक ही चॉइस है डॉक्टर्स चॉइस। शादेर उत्सवे एकटाई चॉइस डॉक्टर्स चॉइस। অনেক ধন্যবাদ। ডক্টরস চয়েস কুকিং অয়েল তারা উপস্থিত থাকছে আমাদের এই উৎসবে, অর্থাৎ রসে বসে 24-তে আগামী 12, 13 এবং 14 জানুয়ারি শিলিগুড়িতে, যা হতে চলেছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের ময়দানে। আর সঙ্গে থাকছেন অবশ্যই করে আপনারাও।